শেষ কথা। আর যে কি মজার কথা, আরে আল্লাহ শেষ। আর কোন কোন মারায় না, খালি তো খালি 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 3 ঘন্টা হয়ে গেছে গা। এমন বক্তার ভাইবা নেই, কারফে সারফে হাঙ্গাবো, এমন বক্তার ভাইবা 3 ঘন্টা। একজাত বউ আছে, এটা 2-3টা বিয়ে যে কাপড় দেখার লোকে হাঙ্গাবো, কমা আছে না? অনেক জায়গাত আছে। আপনার এলাকাতে একটা গোলাপি আছে, গোলাপি একটা কাপড় লয়েছে, যার কাছে জুড়ে কও সেইছে আমার দি তাহিরি বানালে সসরে তবে। আরেকটা সুন্দর করে লো বেলা মারে ঠেলা বেলা লয়া টিং 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 আসেনি না নাই জুড়ে কও, জুড়ে কও আসেনি না নাই? এত আসতে বললেন কেন? আসেনি না নাই জুড়ে বলেন। আবার আরেকটা 2টা বাটি লইয়া ফুটকিদা ছিদ্র করা, রশিটারে ডুহাইয়া। আমার মাত বুঝুননি। কেউ তো কইছে বাসা উৎপত্তি হইছে ঢাকা, আহত বলি হইছে সিলেট, আর নিহত বলি হইছে চট্টগ্রাম। মানে আমার কথা আপনারা বুঝেন তো? এই 2টা বাড়ি লইয়া ফুটকিদা ছিদ্র করা, এই বাড়ির মধ্যে রশিটারে ডুহাইয়া হাতের মধ্যে ফেসায়া সুন্দর করে বাজা। এমন আসেনি না নাই জুড়ে কও। আরেকটা কি সুন্দর করে গান তুলে নবীর ফিরতের গান গায়। এই আল্লাহর নবী ইমানের নবী গো, আপনি নবী আমার জিহি পগনের জি। এমন আসেনি না নাই জুড়ে কও। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কহিবরের বাতি, এই দরাতে নবী করলে না গো ও আমার বাহিরা আবহ বাহ গো, চায়া দেখো বন্ডার গাহালে দাড়ি নাই। ঠিক না বে ঠিক? জুড়ে কও এরা পীর না বন্ড? জুড়ে কও আরো জোরে, পীর না বন্ড? দেওয়ানবাগি সুরেশ্বরী ডিস্কো তালে 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 এ খাইছ নানি এ জুটছে মারো এ রাজার বাগি এত আসতে কয় রাজার বাগি পীর না বন্ড? কুতুব বাগি এগুলা পীর না বন্ড? জোরে বলো। 8টা রশি জুটছে মারো খাইছ নানি তালে তালে জুড়ে মারো তালে মারো, এরা পীর না বন্ড? জুড়ছে বলো। এই যারে দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডোর, দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডোর, ফেরেশতারা হান্দাই দিব কইবরের ভিতর বাবারে। ঠিক না বেঠে? এই যারে বাবা আমার এত গুণী, ইয়ারে মুত্তা হালাই লয় না রে ফানি, মুত্তা ফানিল না এমন বন্ড আসেনি না নাই? জিজ্ঞেস করলে তুই ফানিলস না কেন লাগি? ক যেই ফানিল লাগি হাসান আর হুসাইন কারবালার ময়দানে শহীদ হইছে, এই ফানি আমার আঘাত লাগাইতাম না। যে ফানির লাগি হাসান আর হুসাইন বলে শহীদ হইছে, এই ফানি বলে হের আঘাত লাগাইতো না। ফির না বন্ড? কথা কয় না কে ফির না বন্ড? আরো কত দিয়ে আছে। গোসল তো দূরের কথা, গোসল না করাই বুজুর্গি কি সুন্দর করে গোসল করে না, রাস্তা দা একটা গেলে ফাটার গন্ধ করে। কথা কয় না কে আসেনি না না? আবার জট জট লাগাই, জটটা কি সুন্দর করে জট, এই যে জটটা এমন জট এটারে কাটে না। এই জটের মধ্যে হের ফিরা কি জটা জটি দেখা যদি পীর বাজাইতো, সবার আগে মেরা মেরি পীর হইয়া যাইতো। ঠিক না বেঠিক? জোরে ক। গাত গুত কইরা যদি পীর বাজাইতো, সবার আগে গারু ব্যাং না কি ক গদা ব্যাং, আরে কি বিক
হ্যাঁ গদাবে এই যে এই কাতি মাসা ইয়া মাসা আইলে যে বাইরে মাস আইলে যে বাইরে এইটা ইডিএম যেমনে কাতকুত করে অনেকে আছে এই কাতকুত করে আর হেবিলে ফির হয়ে যায় আমি কই গাতকুত কইরা যদি পীর বাজাইতো সবার আগে গারু ভেঙ্গি রইয়া যাইতো ঠিক না ঠিক জোরে ক পানির তলে বাতি জলে বান বাতাসে নিবে না বন্ডার কাছে মুড়ি দইলে ওযু গোসল লাগে না এমন বন্ড আছে না নাই জোরে ক এটা ক যে মেয়ে আমার কাছে মুড়ি দ ফিরের কাছে আর কি ক তাইলে আর অজু গোসল লাগে না এ আমার মেয়ে হয়ে যা হের কোনো ফর্দা টর্দা লাগে না এমন বন্ধ আছে না না অনেক জায়গা দেখছি ফিরের কাছে মুড়ি দইছে পরে এই ফির সাবে এই মুড়িদ নিরে লয়ে বাইকে গেছে আমার শুনেন আমার এই আমি দেখছি না আমার বুকের মধ্যে জড়ায়া কাঁদছে আমি কি কান্দস কে লিখে কান্দিস না আমি যে কো হুজুর কোন এই কি হইছে বড় কষ্ট তো হুজুর আমার বউ এক সপ্তাহ হইছে ফিরের কাছে মুরিদ হইছে মানে ফির সাবে আমার বউ লয়ে গেছে কসম আল্লাহর আমি যদি মিথ্যা কথা বলে থাকি আল্লাহ যেন আমারে জাহান্নামে দেয় অবাস্তব কথা আলী আকবর বলে না আপনাদের খুশকিসমতি আপনারা জেনে খুশি হবেন আলহামদুলিল্লাহ এই যে গেছে জানুয়ারির 1 তারিখে আমি আল্লাহ পাকের একত্ববাদ নিয়ে কথা বলছি অনেক হিন্দুরা আমার আলোচনা শুনছে এর মধ্যে একজন হিন্দু বুকে জড়ায় কান্দে দিছে আর আমার কাছে আয়েশা বলছে হুজুর কতদিন মূর্তির গোলামি করতে করতে জীবন নষ্ট করে লাইছি আর জীবনে এমন মূর্তির গোলামি করতাম না আমারে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দাও সুবহানাল্লাহ রে তো আসতে বললেন জোরে বলেন না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ এইতে 1 তারিখে যারা আমার ফেসবুকে এটা তো মিলিয়ন ট্রিলিয়ন মানুষের আলহামদুলিল্লাহ দেখছে এই আজকে সকাল 10টার দিকে এটা এবিট সেবিট জাতীয় পর্যায়ে সে এখন তার আইডি সুন্দর করে আইডি এর নাম তার নাম ছিল জীবন আমি গোলাম আলী আকবর তার নাম রাখছি মোহাম্মদ আব্দুল্লাহ সুবহানাল্লাহ আজকে সে কোর্টের মধ্যে যায় সে করছে আমি বলছি তারে বিয়া করানি লাগে আলহামদুলিল্লাহ আমি বিয়া করাই দিব তার যত খরচ লাগে আমি দিব এটা পরে যেহেতু সে আসছে তো তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন দ্বীনের সাচ্চা খাদিম হিসাবে কবুল করে সে এই যে ইজতেমা আসতেছে না উলামায়ে কেরামের ইজতেমা এটা সাতপন্থীর ইজতেমা না ঠিক কিনা জোরে বলেন উলামায়ে কেরামের ইজতেমা সাতপন্থীদের ইজতেমা না এই যে 12 14 15 13 14 15 বিশ্ব ইজতেমা এই আমার ভাই হিন্দু নাম জীবন মুসলমান হওয়ার পরের নাম মোহাম্মদ আব্দুল্লাহ সে বলে হুজুর আমি ইনশাআল্লাহ 3 সিল্লার জন্য ইজতেমা থেকে চলে যাব আল্লাহু আকবার তো আসতে বললেন ডায়রিয়া রোগের মতো জোরে বলেন আল্লাহু আকবার তাহলে বলতেছিলাম এই আশিকের রাসূলগুলা যারা দাবি করে আশিক কিন্তু কাজ করে বেদাতি ডুল বাজায় গান কয় মাজারের মধ্যে যায় হাই রে হাই কি কইতাম একদিন আমি গেছি 4-5 বছর আগে এক মাজারের মধ্যে গেছি গিয়া দেখি এই মাজারটারে 7 চক্কর দিতাছে নাউজুবিল্লাহটা ফেকেট করে লাইছ 7 চক্কর দিতাছে 2500 ঢাকা নারায়ণগঞ্জ 2500 এই গ্রামের নাম হইল মারওয়ার্দি 7 চক্কর দিতাছে পরে আমিও দেখার লাগি গেছি হান্দা গান চান হইতাছে আমিও মুখটারে সুন্দর করে বান্ধা কই যাই গিয়া দেখি পরে আমার একটা উচ্চা ক হুজুর আমার 7 চক্কর দেওয়া শেষ আপনি শুরু করুন আমারে ক এত বরবাদে বলিস তার কি বলে কোন তো বুঝে না আমি তো করতে আইছস ওইটা ক গাই বান্ধাতে যাইতেছি আইছি গরু বলে লইছে 70-80 হাজার টাকা গরু লইছি হুজুর অনেক কষ্ট করে লইছি আমি মনে মনে করি বাতিজা মরার পরে মাইটটা যে লইবে ফেরেশতা যখন গুরতাটা লয়ে মারবো বাড়িটা মারবো রে হে উঠটা মারে দিব দৌড়
বাতিজা কইব ফেরেশতা কইব বাতিজা যাও কই যাওয়ার জায়গা নাই ডুকুর কুরু কুবা শামস হইব ঠিক না বে ঠিক জুড়ে ক এই বন্ধরাই আমাদেরকে উল্টা বলে কম শরীয়তের মোল্লারা যেটা আছে এইটা আন্তাজি এরা মারিফত কি বুঝবো আমরা বলে মারিফত বুঝি না শরীয়তের মোল্লারা এটা নাই গান বলে হারাম কি সুন্দর করে এটা কোন কিতাবে লেখা আছে গো এ হারাম বাজনা গান পরে এ দাউদে নবীর বাঁশির সুরে এ জুরাইত পরাণ কোন কিতাবে লেখা আছে গো এ হারাম বাজনা গান কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান এটা বলে হে জানে না ফাটার করে ফাটাতে জানবে কেমনে ফললে না জানতে এই ফাটার করে ফাটা বলছে কোন কিতাবে লেখা আছে বলে পাইছে না তুই পাইবে কেমনে এই দিনে দইরা শুকনা সুপারি আছে না ये শুকনা সুপারিটা লইয়া মাথা তো এটা তালু এটা দেরাইতা চুলতা হ্যাঁ এই চুল মধ্যে এতে তালুতে কদ্দুরা চুল সাইচ্চা এই শুকনা সুপারিটা এখন থইয়া খরম আতার মধ্যে লইয়া খরম আছে না এই দিনাজপুরে হান্দা কিন্তু এই খরম এখনো ব্যবহার করে না এই দিনাজপুর এখনো এই অত্র অঞ্চলে খরমের প্রচলন আছে এই মসজিদে গেলে দেখা যায় শত শত খরম আছে এই খরমডারে লইয়া মাথার মধ্যে যে সুপারিটা তৈছে না হেন খরমডারে লইয়া ঠস করে মারি দিলে এখন মাইনে লেছি রে না এই কথা কইস না বলে না কথা কইস না এটা মারিফতি মাইল এটা কি আর মাইল এই যেমনে কো মারিফত আমরা বুঝি না এরে এই মারিফতি মাইটটা দিলে হে বুঝবো কোরআন হাদিসে যে গান বাজনা নাই ঠিক না বে ঠিক জোরে বলে আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের গামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা সেই দিন না বুঝে বেদমাতেন গান হারাম বলো কেন যেই গান শুনছে নবী ইয়াসিন গান গাইছে খাজা সেই দিন এমন আসেন না নাই সংসদ তো নর্তকীরা দখল করে লাইছে কথা কও না কে ঠিক না বে ঠিক জোরে বলে গান বলার কারণে তারে 5 থেকে 10 মিনিট সময় দে যারা আল্লাহর কোরআনের কথা বলে এদেরকে সময় দে না নর্তকীয় সংসদ পড়ে গেছে এই সংসদকে পরিবর্তন করতে হবে ঠিক কিনা পুরো বলে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান শেষ কথা হলো আপনারা রাগ করছেন না ইতা কইলে তো আবার ঠিক আছে এই যে একটু আগে কাঁদছি বেশি জুট লাগছে না এই যে হারে এত সাহাবায়ে কেরামের শান বলতেছি এটা ভাল লাগে না আর এটা ভাল লাগে এটা ভাল লাগে রাগ করছে ইয়াল্লা গোয়ানে নাম চলছে যে চলবে একটা পর্যন্ত না ও 12টা আমার শরীর এটা রফট না শরীর আমার কি আপনারা মেরে ফেলবেন নাকি তাইলে আমি কি আর আসবো না আপনাদের এলাকা না আপনারা অত দাওয়াতের লাগে আলি একবার তো ইয়া না আন্তাজি দিলে দাওয়াত দিলে দিবেন না দিলে নাই হক কথা কিছু বলার দরকার আছে না নাই জোরে কর আরো জোরে বলেন ঠিক না বে ঠিক বলতেছিলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আসেনি আর কত রাসূলবো আচ্ছা বুঝি এটা একবার আমার অবস্থাটা কি জানেননি জামাই গেছে হোর ভাই মানে হালা দিয়ে একটু ব্যাককল চেককল আর কি মানে বাফে মানে জামায় বই লইছে মানে হালায় এই একটু ডং চাতুরি করে না পরে জামায় হরে উঠটা কম ফুতরে দেখি জামাই লগে কোনো জামাই আমার কথা বুঝেনি এরা জামাই না কি বলে অনেক শ্বশুরে দেখতেছে যে আমার ছেলে এটা বেহার মতন এটা একটু শয়তানি টয়তানি করে না অনেক কেমনে কইব যে একটু ইয়া সিমডি দেও নাইলে একটা ডিল সিল দেও দুলা ভাই লোকে শয়তানি টয়তানি করে না ও অনেক সরাসরি তো কইতারে না মানে উইটা কইছে পুত্রে খবরদার জামাই লোকে কিন্তু শয়তানি টয়তানি
আমি আপনাদের জিগাই খারাপ লাগতেছে না তো কত কইতান আমি খাসে সুন্দর করে ইয়া করে এটা দিই শেষ করলে তো একবারে শেষ করলে রাগ করছেন নি আব্বা যুবক ভাইরা রাগ করছেন আরে যুবক ভাইরা আমার কলিজা যুবকদেরকে নিয়ে গোটা বাংলাদেশে বয়ান করি জবান করে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে ইতানে কি বলতা দাঁড়িয়ার মত নাই গা জোরে জোরে কেন জবান খুলে বল আল্লাহু আকবার অনেক কি দিত হিমা বান্দা বই লিছে বুঝো সেটা দেব এটা হাতটারা লারা এক কেজা তেজা দিয়া তারপরে আল্লাহু আকবার কোন তাজি বুঝা যা দুনিয়াত নাই গা জবান খুলে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার মন হয়ে গেছে সুবহানাল্লাহ দা জোরে কও সুবহানাল্লাহ এরা সুবহানাল্লাহ পকেটে লইলা বাক্য কইতো বাক্য কই এদি আনো কই আছেন শেষ করে অনেক সময় হ্যাঁ 12টা হুজুর 12টা আর বারাঙ্গা যেতে তো ধরে 12টা বাজে একটা গস্তারি করে আন্তজি দোজায় 3 ঘন্টা হয়ে গেছে আল্লাহ আইরে হায় আল্লাহ আমারে তৌফিক দিছে আবু বকর তোমার আল্লাহ তোমারে সালাম জানাইছে সুবহানাল্লাহটা কেমনে কইছে জিবরাইলে ক আল্লাহর নবী আমি যাইগা তাড়াতাড়ি আবু বকর আইতাছে আবু বকর আইলে এই কথা বললেন যে আবু বকর তোমার আল্লাহ তোমারে সালাম জানাইছে সুবহানাল্লাহ कौन अबू बकर कौन है रे हाय बयान की कौन अबू बकर वो पहला मोमिन पहला मददगार और पहला सहाबी नबी ने जिसे हर कदम पर दुआ दी वो अफजल बशर बाद अंबिया है वो जाने सदाकत वो जाने वफा है फरिश्ता उसी की नमाजों पे आशिक उसी की दुआओं पे आशिक उसी की अदाओं पे आशिक नबियों से कमतर इमामों से आला मोहम्मद से हरदम वफा करने वाला अल्लाहु अकबर जोरे वाला এটা হলো হযরত আবু বকর আইরে আবু বকর নবীর কাছে গেছে আইরে হাই আবু বকর নবীর কাছে যাওয়ার পর কর আবু বকর সবটা খাইবারে যুদ্ধ তো যাইমু দেখছ আবার এই ওয়াজ উইটা পড়ছি রে না 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 আল্লাহ যদি কোনোদিন আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় शेष को दोनों हुनन माल दौलत दे के भी सब रख गया मेरे लिए एक मुस्तफा मेरे लिए एक खुदा मेरे लिए शेष को तो हुन मजार को था हजरत अबू बकर सिद्दीक আল্লাহর নবী একবার ক সাহাবায়ে কেরাম খয়বারের যুদ্ধে যাইতে হইব যে চাও যে জাফার দিয়া লাও হযরত উমরে কাজ্জা সহ সুযোগ পাইছি রে আজ্জার সুযোগ আর সারা জানা আবু বকর হযরত উমর উঠে কইছে ও আবু বকর তোমার সারা জিন্দেগীর আমলের দরকার নাই আমার যা ধন সম্পদ আছে সব তুমি নেওগা নিয়ে যাও আর হিজরতের রাত্রিতে এক রাত যে নবীর লগে থাকছিলা সেই রাতের আমল আমি উমরকে দিয়া দাও সুবহানাল্লাহ কইতা না হযরত আবু বকর বলেন আমার এটা কি দিমু আমার ধন সম্পদের দরকার নাই সারা জিন্দেগীর চেয়ে আল্লাহর নবীর শান নবীর সাথে যে গারে সুরের মধ্যে এক রাত থাকছি সেই এক রাত আমার কাছে জীবনের সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে কি তোমার দিয়া আবু বকর বলেছিলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস আবু বকর বলেন দুনিয়াতে আমি তিনটা জিনিস বেশি পছন্দ করি এর মধ্যে এক নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহি আল্লাহ পাক আমারে যেই চোখ দিয়েছে এই চোখ দিয়ে আমার নবীর চেহারা দেখা পছন্দ করি আল্লাহ বলেন আবু বকর তোমার নজর এত সুন্দর আমার নবীর চেহারা দেখা তুমি পছন্দ করো দাঁড়াও আমার নবীজিরে তোমার
তোমারে দেখাইতেছি হযরতে আবু বকর রে আল্লাহু আকবার আল্লাহ কই সুযোগ কইরা দিতেছি হিজরতের রাত্রিতে আবু বকরকে নবীর সাথী বানায়া সফরের বন্ধু বানায়া সফরের সাথী বানায়া গারে সুরের মধ্যে ঢুকায়া দিছে হযরতে আবু বকর দেখে হাইরে সারা রাত নবী হাঁটছে ক্লান্ত হয়ে গেছে বিস্তার কোনো ব্যবস্থা নাই জাজিমের কোনো ব্যবস্থা নাই বালিশের কোনো ব্যবস্থা নাই নবীজি শুইবে কোথায় নবীজির ক্লান্তিটা কেমন করে দূর করা যায় এই জন্য হযরতে আবু বকর নবীজির জন্য এই উরাতটারে নবীজির জন্য বালিশ বানায়া দিছে নবী যখন আল্লাহু আকবার আবু বকরের উরাতের মধ্যে বালিশটা আবু বকর উরাতের মধ্যে নবীর মাথা মুবারকটা রাখছে আল্লাহ ইলহামি আওয়াজ দিয়া বলে আবু বকর তুমি না আমার নবীর চেহারা দেখা পছন্দ করো আমি আল্লাহ পাক সুযোগ করে দিলাম আমার হাবিব তোমার উরাতের মধ্যে ঘুমাইছে আমার হাবিব তোমার উরাতের মধ্যে মাথা রাখছে আমার হাবিবের চেহারা উপরের দিকে তোমার চেহারা নিচের দিকে মজা করে করে 3 দিন 3 রাত আমার নবীর চেহারা দেখানো আরো 3টা আরো 2টা কইলে তো হাই রে হাই আরো 2টা কইলে তো মজার শেষ নাই শেষ কথা এই যে উমরে উঠটা ক আজ যে আবু বকর আমার লগে পারবো কইতে আবু বকরের মাল নাই সালার শর্ট ফোরছে আর দিব কইতে নাই উমরে কি সুন্দর করে বাড়িতে গিয়া মালদারে 2 ভাগ কইরা এক ভাগ নবীর কাছে এনে কই ইয়া রাসূলুল্লাহ সপ্তাহ অর্ধেক দেলাইছি আজ দেখুন আবু বকরে কি দে সুবহানাল্লাহ কইও না সুন্দর কইরা উসমানে 100 উট দেলাইছে আলী অর্ধেক দেলাইছে আবু বকর তো কুন্তা নাই শর্টটা পড়ছে বাড়ির মধ্যে গিয়া ডেক ফাতিল জাসিন সবরে গাট্টি বানছে সুবহানাল্লাহ কোনা 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 আবু বকর সবটা গাট্টি বান্দা নবীজির কাছে আইছে আল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে লিখছে একটা সুই আছে এটা দা সিলাই করতো ওমা সুইটারে খুঁজে পাইতেছে না ও বেড়ার কোনো মনে করে রাখছি আতাইলে যদি এটা বেড়ার মাঝে হয় তাহলে আমার এত গাও লাগবো না এত গা লাগবো না সুন্দর করে এই বেড়ার মধ্যে না আতাইতে সুন্দর করে এক জায়গার মধ্যে মনে নাই কই রাখছে একটা সুই হই এটা লাগছে এই সুইটা পর্যন্ত লইছে তাফসীরের মধ্যে লিখছে এই যে আবু বকরের মেয়ে আসমা বলেন ওই সময় দেখছি আমার আব্বা তরকারি লাড়া দে সানের কারি কনা কি ক লাকড়ি কয় তরকারি যা আগে তখন অনেক তো চামচ টামিচ হয়েছে হয়তো মতো এটা আসেন না বাসের ইয়াদা কি সুন্দর করে চাইছে মহিলারা যে সুন্দর করে বানাইতেছে হ্যাঁ একজনে যে সুন্দর করে বানাইতে তো এর কাছে কইছে আমার একটা বানায় দেশ না কইছে না এই লাকড়িটা পর্যন্ত আসমা বলেন আমার আব্বা নবীজিকে দেওয়ার জন্য গাট্টি বানছে যুদ্ধের ময়দানে গেলে রান্ধন লাগবো যদি লাকড়িটা না পা সেটা পর্যন্ত দিয়া নবীজির কাছে গিয়া ক ইয়া রাসূলুল্লাহ এটি লইছি আল্লাহ নবী ক সালার 60 পড়ছ আর ওখানে ডেক বাসন আমার কাছে হাদিয়া পেশ করছ বাড়িতে কি রেখেছে একটু কওসাই কয় ইয়া রাসূলুল্লাহ বাড়িতে কোনটা রাখছি না যা আছেন সব দেলাইছি সুবহানাল্লাহ কও না কত বাড়ির মধ্যে কি রাইখা আসছ হযরতে আবু বকর তখন বলে মাল দৌলত দেখে বিহি সব রহ গয়া মেরে লিয়ে এক মুস্তাফা মেরে লিয়ে এক খুদা মেরে লিয়ে ইয়া রাসূলুল্লাহ সব দিয়া দিছে ঠিক আছে আপনি জিজ্ঞেস করেন আমি বাড়িতে কি রাইখা আসছি আমার বাড়িতে আমি সব দিয়া আপনার কাছে দিয়া 2টা জিনিস রাইখা আসছি নবীজি বলেন কি কি রাখছো তাড়াতাড়ি বলো আবু বকর বলেন এক খুদা মেরে লিয়ে এক আল্লাহরে আমার ঘরে রাইখা আসি এক মুস্তাফা মেরে লিয়ে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বার আপনি নবীজিকে আমার বাড়িতে রাইখা আসছি সুবহানাল্লাহ বলে এমন একটা মানুষ আসনি আমি আর শেষ কথা আর যে কি মজার কথা আরে আল্লাহ শেষ আর কোন মারায় না খালি খালি 3 ঘন্টা হয়ে গেছে গা এমন বক্তার ভাইবা নেই কারফে সারফে হাঙ্গাবো এমন বক্তার ভাইবা 3 ঘন্টা একজাত বউ আছে এটা 2-3টা বিয়ে যে কাপড় দেখেন লোকে হাঙ্গাবো কোন আছে না অনেক জায়গাতে আছে আমাদের এলাকাতে একটা গোলাপি আছে
গোলাপি একটা কাপড় লয়েছে যে লয়েছে এর কাছে আনবো